প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রকৌশলী সোমনাথ আইসিটি হেল্পের পক্ষ থেকে আজকে আমি তোমাদেরকে ফুল অ্যাডার পড়াবো। তো তো প্রথমে আমার জেনে নেওয়া উচিত ফুল অ্যাডার কাকে বলে। তো ফুল অ্যাডার হচ্ছে এমন একটি সমবায় বর্তনী যার মাধ্যমে দুটি বাইনারি বিট এবং একটি ক্যারি বিট, মানে দুটি বাইনারি বিট এবং একটি ক্যারি বিট যোগ করা যায়। তাহলে এই দুটা বিট আর একটি বিট কয়টা হলো? তিনটা বিট। ঠিক আছে, তো এবার ফুল অ্যাডারের সংজ্ঞাটা আমি একটু সুন্দর করে বোঝাচ্ছি। ফুল অ্যাডার হচ্ছে এমন একটি সমবায় বর্তনী যার মাধ্যমে দুটি বাইনারি বিট ও একটি ক্যারি বিট যোগ করা যায়, তাকে আমরা ফুল অ্যাডার বলবো। আমরা একটু সংক্ষেপে বলি, ফুল অ্যাডার হচ্ছে এমন একটি সমবায় বর্তনী যার মাধ্যমে তিনটি বিট যোগ করা যায়। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমি ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রামে চলে যাব। কিভাবে একটা ব্লক ডায়াগ্রাম তৈরি করতে হয়, এখানে একটা ব্লক ডায়াগ্রাম তৈরি করছি। এটা একটা ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। এতে হচ্ছে ফুল আর এতে হচ্ছে অ্যাডার। ফুল অ্যাডারের এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। তো ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রামের ক্ষেত্রে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সিআই। সিআই কে বলা হয় ক্যারি ইনপুট এস আর C0, এটাকে আমরা C0 বা CO বলতে পারি, ক্যারি আউটপুট, আর এস হচ্ছে সাম। তো শিক্ষার্থীরা, আমি আমার হাফ অ্যাডারের ক্লাসে বলে আসছি যে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডারে সবসময় ফলাফল পাবো না দুইটা, একটা হচ্ছে সাম আর একটা হচ্ছে ক্যারি। তো এই চিত্রটার নাম হচ্ছে চিত্র ফুল অ্যাডার এর ব্লক ডায়াগ্রাম। তো শিক্ষার্থীরা, ফুল অ্যাডার এর ব্লক ডায়াগ্রামটা হয়ে গেল। এবার আমার কাছে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, এবং তোমাদের কাছেও যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, আমরা কিভাবে একটি তৈরি করব, সপ্তক সারণী তৈরি করব। এটা দেখাচ্ছি একটু। ইনপুট, এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট। তো ইনপুট আমার কি ছিল? এ বি সিআই, আর আউটপুট কি ছিল? এস, আর এটা কি ছিল? C0। তো এখানে আমার ইনপুট কয়টা? এখানে ইনপুট হচ্ছে আমার তিনটি ইনপুট। কয়টি ইনপুট? তিনটি। আমরা এটা হাফ অ্যাডারও দেখে আসছি, তারপরে তোমাদের একটু দেখাই দিচ্ছি। ইনপুট যদি n হয় তাহলে ইনপুট লাইন হবে 2 টু দি পাওয়ার n। তো আমার ইনপুট কয়টা এখানে? আমার ইনপুট হচ্ছে এখানে তিনটি। তাহলে আমার n এর মান কত হচ্ছে? 3। দ্যাটস মিন্স আমি কত পাচ্ছি? 8টি। মানে আমার এখানে মোট লাইন হবে 8টা। যেমন 8টা লাইন কেমন হবে আমি তোমাদের দেখাচ্ছি। 8টা লাইন হবে এখানে। এটা একটু বাঁকা হয়ে গেছে, একটু সোজা করে দিচ্ছি। 8টা লাইন, একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, চারটা লাইন, পাঁচটা লাইন, ছয়টা লাইন, সাতটা, আটটা লাইন। এই হয়ে গেল আমার 8টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 8টা লাইন। তো শিক্ষার্থীরা, এখানে আমি 0 1 0 1 0 1 0 1 সর্বডানের থেকে, মানে এটা হচ্ছে ডান থেকে এদিকে যাব আমি, মানে এদিক থেকে এদিকে যাব। তো এদিকে যাওয়ার ক্ষেত্রে আমার 1 এর ডাবল কত? 2, 2 এর ডাবল কত? 4। প্রথমে আমি একবার করে, মানে 1 এর ডাবল হচ্ছে 2 এবং 2 এর ডাবল হচ্ছে 4। তো প্রথমে আমি এই সিআইটা কি করব? একবার করে চেঞ্জ করব। 0 এর পরে 1, 0 এর পর 1, 0 এর পর 1, 0 এর পর 1। ঠিক
একইভাবে এখন কি আছে আমরা টু আছে এটা দুইবার করে চেঞ্জ করবো, দুটা করে জিরো, দুটা করে জিরো, দুটা করে ওয়ান, দুটা করে জিরো, দুটা করে ওয়ান। এবার একইভাবে আমি কি করবো, এবার চারটা করে জিরো, চারটা করে জিরো, চারটা করে ওয়ান। তো শিক্ষার্থীরা আমরা এই ব্যাপারটা মনে হয় বুঝতে পারছি। তো এবার আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যেটা আমার করতে হবে সেটা হচ্ছে 0 0 0 যোগ করলে কি হচ্ছে আমার 0। হাতে কি কিছু আছে? হাতে কিছু নাই, তার মানে কি হাতে কিছু নাই মানে কি আমার 0 আছে। এবার 0 0 1 এগুলো যোগ করলে আমার কত হচ্ছে 1। হাতে কিছু আছে? নাই। হাতে কিছু নাই মানে কি 0 আছে। তো 0 1 0 যোগ করলে কত হচ্ছে আমার 1। হাতে কিছু আছে? নাই। ওইখানে আমার এই রোতে একটা 1 আছে, তো যোগ করলে একটা 1ই হবে, আর হাতে কিছু নাই মানে কি 0। এখানে আমার কয়টা 1 আছে? দুইটা 1 আছে। দুইটা 1 আমি একটু শর্ট করে দেখাই দিচ্ছি তোমাদের। দুইটা 1 যোগ করলে হয় 10-এর এই যে 10, আর তিনটা 1 যোগ করলে হয় আমার 11। দুইটা 1 যোগ করলে কত হয় 10-এর 0, আর হাতে কত 1, হাতে কত 1। আর তিনটা 1 যোগ করলে কত হয় 11, 11-এর 1, আর হাতে কত আমার 1। তো এখানে আবার কয়টা 1 আছে? এই রোতে দুইটা 1 আছে না? দুইটা 1 যোগ করলে কত হবে 10-এর 0 আর হাতে 1। তো এখানে আমার কয়টা 1 আছে? একটা 1, একটা 1 যোগ করলে তো একটা 1ই হবে, আর হাতে কিছু নাই মানে কি 0। এবার এখানে কয়টা 1 আছে? আমার দুইটা 1 আছে, তো দুইটা 1 যোগ করলে কত হয় 10-এর 0 আর হাতে 1। এখানে আমার কয়টা 1 আছে? দুইটা 1। এই দুইটা 1 কে যোগ করলে আমার কত হচ্ছে 10-এর 0 আর হাতে 1। আর এখানে আমার কয়টা 1 আছে? এখানে আমার তিনটা 1। তিনটা 1 যোগ করলে কত হয়? এই যে এখানে তিনটা 1 যোগ করলে হয় 11-এর 1 আর হাতে 1। তাহলে 11 1 আর হাতে 1। C0 তো হচ্ছে ক্যারি, মানে ক্যারিটা আমার কত আছে সেটা নির্ণয় করব। তো আমার হাতে কত আছে 1। তো হয়ে গেল। এখন এখান থেকে আমার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কিভাবে আমি এই S আর 0টা নির্ণয় করব। এখানে আমি S বের করব, এখানে আমি S বের করব, আর এখানে আমি C0টা বের করব। তো শিক্ষার্থীরা একটু ভালো করে খেয়াল করি S আর 0টা নির্ণয়ের ক্ষেত্রে S কিভাবে বের করব। এখানে আমি এই S কে বের করব, শুধু এখন এই S কে বের করব। মানে S এর এই টোটাল এই যে রোটা আছে আমার, যে এই রোটাতে আমার কয়টা 1 আছে? এই যে একটা 1, দুইটা 1, তিনটা 1, চারটা 1 আছে। আমার কয়টা 1 আছে? চারটা 1। তো এই 1 এর ক্ষেত্রে আমি কি করব? এই 1 এর ক্ষেত্রে আমার এখান থেকে নিতে হবে এই তিনটা। তার মানে কি আমার এর নিচে 0 আছে, বির নিচে 0 আছে, এবং সি এর নিচে কি আছে আমার 1 আছে। যেহেতু এর নিচে 0 আছে তাহলে আমি কি দিব? এ নট, বি নট এবং সিআই। তো এই 2 নাম্বার 1 এর জন্য আমি কি করব? এখানে আমি আসব, এখানে কি আসব? এখানে আমরা কি পাচ্ছি? এর নিচে 0 প্লাস দিচ্ছি এখানে আমি, এখানে হবে কি এ নট বি সিআই নট। কেন নট হয়েছে? কারণ এর নিচে আমার 0 আছে এবং সিআই এর নিচে আমার 0 আছে, সেক্ষেত্রে আমার এ নট বি সিআই নট। তো 0 কিন্তু কাউন্ট হবে না, 0 কিন্তু কাউন্ট করব না, 0 আমার কাউন্টে আসবে না। তো আমি এবার কাউকে কাউন্ট করব, এবার এই 1টাকে কাউন্ট করব। এই 1টাকে কাউন্ট করলে আমার কি হচ্ছে? এটা হচ্ছে। তার মানে কি এ বি নট সিআই নট, মানে এই যে এটা হচ্ছে তো আমার এই যে এইটুকু। তাহলে কি হবে আমার? এই তিনটার জন্য আমি কি নিব? এ বি নট সিআই নট প্লাস, তো এখানে আমার কি আছে 0, এই 0 গুলো কাউন্ট হবে না, 0 কাউন্ট করবো না। তাহলে আমার কি আছে? লাস্ট অফ 1টা নিতে হবে। এই 1 এর জন্য আমার কি নিতে হবে? এই 1 এর জন্য তিনটাই 1। এখানে আমার কি আছে? একটা, দুইটা, তিনটাই 1। তার মানে কি হবে? এখানে হবে এ বি সিআই, নরমাল হবে, কোনো নট হবে না, এখানে কোনো নট হবে না। এখন এই এস এখানে আমি চারটাকে যোগ করছি, এই যোগ চিহ্ন দেওয়া হয়েছে কারণ এই এস এর আউটপুট হচ্ছে এই চারটাই, সেক্ষেত্রে আমার এই চারটাই যোগ করতে হবে, সেক্ষেত্রে আমার চারটাই যোগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক একইভাবে আমি C0টা নির্ণয় করব। তো C0-র ক্ষেত্রে এই 1টা, এই 1 এর জন্য আমি 0 কিন্তু কাউন্ট হবে না শিক্ষার্থীরা, আমি আগেই বলে দিচ্ছি, আবারও বলছি, 0 কিন্তু কাউন্ট হবে না। তো এখানে কি আছে আমার 1, তো এই 1 এর জন্য আমি কি নিব? এই 1 এর জন্য আমি এটা নিব, কি নিব? এ নট বি সিআই প্লাস এই 1 এর জন্য আমি কি নিব? এই যে এই 1টার জন্য কি নিব? আমি এ বি নট সিআই কেন? কারণ এর নিচে আমার 1 আছে, এই যে এর নিচে 1 এবং বির নিচে 0 আছে দেখে আমি বি নট লিখছি, এবং এখানে সিআই এর নিচে 1 আছে দেখে আমি শুধুই সিআই লিখছি। তো আমার এই 1টার জন্য নেই, এই 1টার জন্য কি হবে? আমার এই 1টার জন্য হবে ঠিক একইভাবে এখানে হবে আমার
এ বি সিআই নট প্লাস, আর লাস্ট ওয়ানটার জন্য কি হবে, তিনোটাই আমার নর্মাল, তিনোটাই ওয়ান আছে, তার মানে কি হবে আমার তিনোটাই নর্মাল হবে, মানে এরকম হবে এ বি সিআই জাস্ট নর্মাল। তো হয়ে গেল আমার। এখন আর আমার টেবিল লাগবে না, আমি মূল টেবিল থেকে আমি সমীকরণ পেয়ে গেছি। এবার ছবি আঁকবো, এখন আমার টেবিল লাগছে না। শিক্ষার্থীরা তোমরা অ্যাডার পড়ার ক্ষেত্রে একটু খেয়াল রাখবা, এটা মুখস্থ করার কিচ্ছু নাই এখানে, জাস্ট টেবিলটাকে মনে রাখতে হবে। বেসিক্যালি টেবিলটাকে মনে রাখতে হবে, তারপর সমীকরণ দেখে দেখে ছবি আঁকবা। কিভাবে সমীকরণ দেখে দেখে ছবি আঁকবা এবার একটু দেখো তোমরা। এখানে আমার কি আছে এ, আমি ফাইনালি এ তৈরি করলাম। এখানে আমার কি, ওইখানে কি আছে আমার এ নট আছে, এ আছে, এ নট আছে, বি আছে, সিআই নট আছে। তো আমি এখানে একটা এ নট তৈরি করলাম, এটা একটা এ নট, এটা একটা এ নট। এখানে কি আছে, এটা হচ্ছে আমার এ নট। এখানে কি আছে বি, এটা আমরা বির জন্য দাগ দিলাম। আমার কি দিতে হবে, একটা বি নট দিতে হবে, একটা বি নট দিতে হবে, এটা হচ্ছে আমার বি নট। এখানে কি আছে আমার সিআই, এটা সিআই এর দাগ, আমার কি দিতে হবে সিআই নট দিতে হবে একটা। তো শিক্ষার্থীরা আমি এই সমীকরণটা তৈরি করব প্রথমে আমি এটা নিচ্ছি। তো আমার কি করতে হবে, প্রথম কোথা থেকে যেতে হবে, এ নট থেকে। এই যে আমি এ নট থেকে আসতেছি, এই যে এ নট থেকে আমি যেখান থেকে আসবো সেটা একটু কালো বৃত্ত করে বরাট করে দিব। এ নট থেকে আসতেছি, তারপর কোথা থেকে আসতেছি, বি নট থেকে আসতেছি, এই যে বি নট থেকে আসতেছি, তারপর কোথা থেকে আসতেছি, সিআই থেকে, এই যে সিআই থেকে, এই যে সিআই থেকে। এই তিনটা আমরা কি করতে হবে, অ্যান্ড গেট করতে হবে। তিনটাকে কি করতে হবে আমার, অ্যান্ড গেট। তো কেন অ্যান্ড গেট, যেহেতু গুণ আকারে আছে এগুলো, সেজন্য আমার অ্যান্ড গেট। তো আমরা আরেকবার দেখে নিচ্ছি, অ্যান্ড গেট কখন হয়, যখন গুণ থাকবে, যখন গুণ থাকবে তখন অ্যান্ড গেট। আর অর গেট কখন, যখন যোগ থাকবে, যখন কি থাকবে, যোগ থাকবে। যোগ থাকলে অর গেট, যোগ থাকলে অর গেট, আর গুণ থাকলে এ এন্ড ডি অ্যান্ড গেট। তো এখানে আমার কি আছে, এই তিনটা কি গুণ আকারে ছিল না, এই জন্য আমি অ্যান্ড গেট দিয়েছি। তো এবার আমি এটা নেই শিক্ষার্থীরা, এটা নিচ্ছি। তো এ নট থেকে যাব, আমি কোথা থেকে যাব, এ নট থেকে যাব। এই যে আমি এ নট থেকে যাচ্ছি, কোথা থেকে যাচ্ছি, এ নট থেকে যাচ্ছি। তারপর কোথা থেকে যাব, বি থেকে যাব, এই যে বি থেকে যাচ্ছি, বি থেকে যাচ্ছি। তারপর কোথা থেকে যাব, সি আই নট থেকে, এই যে সি আই নট, এটা হচ্ছে আমার সি আই নট, এই যে সি আই নট থেকে যাচ্ছি। তো এই তিনটা কি গেট হবে আমার, তিনটা অ্যান্ড গেট হবে। তিনটা কি গেট হবে, অ্যান্ড গেট। তো আমি অ্যান্ড গেট এঁকে নিলাম, এই যে অ্যান্ড গেট। তো এবার এই যে এই সমীকরণটার জন্য আমি নিব, এই সমীকরণটার জন্য নিব, এই সমীকরণটা, এর জন্য আমার কি নিতে হবে, এ থেকে যেতে হবে, এ থেকে যেতে হবে। আমার মনে হয় এটা একটু ভুল হয়েছে, এটা ভুল হয়েছে কেমন, এটা আমার এ নট থেকে, তো এখান থেকে যাবে, এই যে এ নট, তারপরে হচ্ছে বি এবং সিআই নট। এবার ঠিক আছে। তো এবার আমি এটা থেকে এটা তৈরি করব। এটা তৈরি করার ক্ষেত্রে আমার কি করতে হবে, এ থেকে যাব আমি, শিক্ষার্থীরা আমি এ থেকে যাব, এই যে এ থেকে যাচ্ছি, এ থেকে যাচ্ছি। তারপর যাব কোথায় থেকে, বি নট থেকে যাব আমি, এই যেটা বি নট, এটা বি নট আমার, এই যে নিচে বি নট থেকে যাব। তারপর কোথা থেকে যাব আমি, সিআই নট থেকে, এই যে সিআই, এটা নট, এই সিআই নট থেকে যাব আমি, সিআই নট থেকে যাব, সিআই নট থেকে যাব। তো লাস্টেরটা কি হচ্ছে আমার নরমাল, লাস্টেরটা আমার কি আছে, নরমাল। এখানে আমার শুধুই নরমাল, মানে এ বি সিআই। তো আমি যাই এখন, এ থেকে যাব, এ থেকে, বি থেকে, এই যে বি থেকে, তারপর সিআই থেকে, এই যে সিআই থেকে, সিআই থেকে। তো এখন শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এই যে একটা দুইটা তিনটা, এই চারটাই কি আছে আমার, যোগ আকার আছে না। তাহলে যোগ আকার থাকলে কি হবে, অর গেট হবে না, এই যে গেট হবে না, অর গেট হবে না। আমরা এখন অর গেট তৈরি করতে হবে। এটা আমি মুছে দিলাম, যোগ মানে অর গেট। তোমরা একটা তার মানে কি হবে আমার, অর গেট। দ্যাটস মিন্স এস ইকুয়াল টু হচ্ছে আমার কি, এইটা, এই পুরা সমীকরণটা হচ্ছে এস। এস ইকুয়াল টু এই পুরা সমীকরণটা, এই পুরা সমীকরণটাই হচ্ছে আমার এস। এই পুরা সমীকরণটাই হচ্ছে আমার এস এর সমীকরণ। তো এস ইকুয়াল টু এটা হয়ে গেল আমার, হ্যাঁ, এই পুরা সমীকরণটা এখন হচ্ছে এস এর সমীকরণ। এস এর সমীকরণ হয়ে গেল শিক্ষার্থীরা। এবার আমি সি জিরো তৈরি করব, ঠিক একইভাবে সি জিরো তৈরি করব। তো এস এর ক্ষেত্রে আমার যেটা ছিল, মানে আমি এ নট থেকে নিয়েছি, তারপর বি নট থেকে নিয়েছি, তারপর সিআই নট থেকে, সিআই থেকে নিয়েছি, ঠিক সিআই থেকে নিয়েছি।
যেহেতু গুণ ছিল আমি অ্যান্ড গেট করে দিয়েছি, তারপরটা এখানে ঠিক এইভাবে আমি নিছি, এ নট থেকে নিছি, বি থেকে নিছি এবং সিআই নট থেকে নিছি, নিয়ে এটাকে অ্যান্ড গেট করে দিয়েছি এবং 3 নাম্বারটা আমি এ থেকে নিছি, বিআই নট থেকে নিছি এবং সিআই নট থেকে নিছি, তারপর লাস্টেরটা আমি এ বি সিআই থেকে নিয়ে তিনটাকে অ্যান্ড গেট করে অর গেট করে যোগ করে দিয়েছি এবং তোমরা এটা লিখে দিবা অ্যাস ইকুয়াল টু এই সমীকরণটা এখানে লিখে দিবা। এই তো হয়ে গেল। এবার আমি সি জিরো তৈরি করব। সি জিরো তৈরির ক্ষেত্রে প্রথমে আমার কোথা থেকে যেতে হবে? প্রথমে আমার যেতে হবে এ নট থেকে, আমি এ নট থেকে যাব, এ নট থেকে যাব, তারপর যাব হচ্ছে বি থেকে, তারপর কোথা থেকে যাব? বি থেকে, বি থেকে যাচ্ছি, তারপর কোথা থেকে যাব? আমি সিআই থেকে, এই যে সিআই থেকে যাচ্ছি। এগুলো কি গেট হবে? আমার অ্যান্ড গেট হবে। এগুলো কি গেট হবে? আমার অ্যান্ড গেট। যেহেতু গুণ আকারে আছে অ্যান্ড গেট হবে। তারপর এটা আমি করব, এই যে এটা 2 নাম্বারটা, আমি 2 নাম্বারটা করব। তো 2 নাম্বারটা আমার কি কি আছে? এ থেকে যাব আমি, এ থেকে যাব, এ থেকে যাব, তারপর যাব আমি বি নট থেকে, এই যে বি নট, এই যে বি নট থেকে যাচ্ছি, তারপর কোথা থেকে যাব? আমি সিআই থেকে যাব, এই যে সিআই থেকে যাচ্ছি, সিআই থেকে যাচ্ছি। এগুলো আমার কি গেট হবে? এগুলো আমার হবে অ্যান্ড গেট। আমি যে অ্যান্ড গেট নিয়ে দিয়ে দিলাম, কারণ গুণ আকারে আছে ওই তিনটা। তো ওইটা আমার কি 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 হবে? এটা হবে আমার এ বি সিআই নট। তো কি হবে আমার? এ বি, আমি বি থেকে যাচ্ছি, আর একটা কোথা থেকে? সিআই নট থেকে, এই যে উপরে সিআই নট, এখান থেকে আমি সিআই নট থেকে যাচ্ছি, সিআই নট থেকে যাচ্ছি। তাহলে আমি এটাকেও অ্যান্ড গেট হবে। তো লাস্ট অফটা কি হবে? আমার নরমাল হবে, নরমাল মানে এ বি সিআই। তো আমি এ থেকে যাচ্ছি, বি থেকে যাচ্ছি এবং সিআই থেকে যাচ্ছি, তিনটাই কি হবে? আমার অ্যান্ড গেট হবে, অ্যান্ড গেট। তো শিক্ষার্থীরা আমার হয়ে গেল সি জিরো। এটাকে আমার যেহেতু এই চারটায় আমার যোগ আছে, এই চারটা জিনিসই, এই চারটায় আমার যোগ আছে, সেক্ষেত্রে কি হবে এখানে আমার? সেক্ষেত্রে হবে আমার, সেক্ষেত্রে কি হবে আমার? অর গেট হবে। আমি একটা অর গেট আঁকছি, কারণ যোগ থাকলে অর আর গুণ থাকলে অ্যান্ড, তাই অর গেট। তাহলে সি জিরো ইকুয়াল টু কি হবে? এই সি জিরো ইকুয়াল টু এই মানটা আমি নিচে লিখে দিব, জাস্ট নিচে লিখে দিব আর কি, দেখার সৌন্দর্যের জন্য। CI plus ABI not, CI plus AB CI not plus AB CI। তো এই হয়ে গেল আমার, মানে এটা ওইখানে জাস্ট একটু সৌন্দর্যের জন্য লিখে দিচ্ছি। তাহলে কি হবে? এই চিত্রটার নাম কি হবে? চিত্র ফুল অ্যাডার এর সার্কিট বর্তনী বা সার্কিট, ফুল অ্যাডারের সার্কিট বা সার্কিট বর্তনী। ঠিক আছে? তো শিক্ষার্থীরা এই হয়ে গেল আমাদের ফুল অ্যাডার। যদি পরীক্ষায় আসে তোমাদের ফুল অ্যাডার কি, ঠিক তোমরা এইভাবে তৈরি করে দিবা, তাহলে হয়ে যাবে, পরীক্ষায় ফুল মার্কস পাবা। আমার হাফ অ্যাডার হয়ে গেল, ফুল অ্যাডার হয়ে গেল, এবং দুটি হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন আমার তোমার পরবর্তী টিউটোরিয়ালে দেখবা। তো ধন্যবাদ শিক্ষার্থীরা। তোমরা আইসিটি হেল্পকে সাবস্ক্রাইব করো। আমি নতুন নতুন ভিডিও আপলোড করব এবং তোমাদের ভালোবাসা থেকেই আমি নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাবো। শুভকামনা রইল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভকামনা।